নাটোরে গণভোটের রায় বাস্তবায়ন এবং তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে 11 দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার 2 মে শহরের কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী, সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, নাটোর চেম্বার অব কমার্সের সভাপতি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক আব্দুল মান্নাফ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাকিম, জেলা খেলাফত মজলিসের নেতা রেজাউল করিম, এনসিপির কেন্দ্রীয় যুব সংগঠক ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইফতেখার শাওন সহ জেলা জামায়াতের নেতারা ও বিভিন্ন দলের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এতে বক্তারা অভিযোগ করেন সরকার জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তাই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধের দাবি জানান তারা। গণভোটের রায় বাস্তবায়ন সহ অন্যান্য দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা। বিপ্লবের জন্য বাংলাদেশের সর্বোচ্চ এদিকে হবে, কিন্তু 2 মাস অতিক্রম হতে না হতে আমরা দেখছি আজকে সেই শিক্ষাঙ্গনে ওই ছাত্রী সহকারী সেক্রেটারি জননেতা ছাত্র নেতা জাহিদ হাসান সেবা দাসে পরিণত হয়েছিল। তারা বিভিন্ন স্বপ্ন দেখে কোন সময় বলেছে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, আজীবন তারা ক্ষমতায় থাকবে। শেখ মুজিব যেরকম বলেছিল এক নেতার এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ, সারা জীবন তারা ক্ষমতায় থাকবে এই ঘোষণা তারা দিয়েছিল। আজকে আমরা দেখতে পাচ্ছি জুলাই আন্দোলনের মাধ্যমে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, দেশের স্বাধীনতা প্রেমিক জনতার ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল, শত শত হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, বিভিন্নভাবে শাহাদাত বরণ করেছেন। তাদের রক্তের উপরে দাঁড়িয়ে জুলাই বাস্তবায়ন হয়েছিল। জুলাই সনদ সকল দল মিলে স্বাক্ষর হয়েছিল।